রুহের শক্তিটা প্রকট থাকলে সে অনেক কিছুই করতে পারে। আর খাস করে ওই লোকটিকে দেখে জিনেরা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এমনকি যারা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে তারা যদি এই ধরনের লোককে দেখে, এই লোকটিকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এছাড়াও কারো রুহের রুহানি শক্তিটা প্রকট থাকলে সে রুহানি চিকিৎসা তদবিরের কাজগুলোতে সফলতার চরম শিখরে পৌঁছে যায়। তখন তার প্রত্যেকটা দোয়া তাবিজে কাজ হতে শুরু করে দেয়, একটিও কাজ তার আর মিস হয় না। শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই রুহের রুহানি শক্তি হাসিল করার আমলটি। এই ধরনের গোপন ট্রিক্সগুলো কেউই আপনাদেরকে শিখিয়ে দেবে না। এজন্যই ভিডিওটিকে মাথা ঠান্ডা করে মনোযোগ সহকারে বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন শুরু করি। প্রথমেই আমরা জানব এই রুহটা আসলে কি। রুহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের লোক, আমাদের এটাই আকীদা, এটাই বিশ্বাস। মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই রুহটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে জীবিত। আর এই রুহটা সেই মানুষটির দেহ থেকে, শরীর থেকে বের হয়ে চলে গেলে তার নাম হয়ে যাবে লাশ। এই রুহটা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে, আমার ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে আমি বলে দাবি করে থাকি, আমি বলে পরিচয় দিয়ে থাকি। কিন্তু এই রুহটা যখন বের হয়ে চলে যায় তখন আমরা আর নিজেকে আমি বলার ক্ষমতাটিও পর্যন্ত হারিয়ে ফেলি। এবার আমরা জানবো রুহের খাবার কি। এগুলো প্রথমে আপনাদেরকে না বলে নিলে ব্যাপারটি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। এজন্যই প্রথমে এগুলোকে আমি বলে নিচ্ছি। রুহের খাবার হচ্ছে জিকির। নাম্বার 1 সেটা হতে পারে নামাজ, নাম্বার 2 সেটা হতে পারে কোরআনের তেলাওয়াত। এক কথায় আল্লাহর স্মরণ হলেই সেটাই হলো জিকির। আমার আপনার রুহ এই খাবারটি যতক্ষণ পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত এই রুহটা হয়ে থাকবে তরুতাজা। আর এই রুহটা এই জিকিরের এই খাবারগুলো না পেলে সে তখন একেবারেই দুর্বল হয়ে পড়ে। এবার আসি আজকের মূল বিষয়টার দিকে, রুহানি শক্তি হাসিল করার আমলটার দিকে। মনে রাখবেন, আমাদের মাটির তৈরি দেহতে যদি রোগ ব্যাধি দেখা দেয় তাহলে আমাদেরকে মাটির তৈরি মেডিসিন সেবন করতে হয়, ভক্ষণ করতে হয়। তখন আমরা এই রোগ থেকে আরোগ্য লাভ করে অর্থাৎ সুস্থতায় ফিরে যায়। ঠিক তেমনিভাবেই আমাদের রুহেরও কিন্তু রোগ ধরে। এই রুহতে যদি রোগ ধরে, এই রুহের রুহানি ডাক্তারকে, রুহের রোগ ধরলে আপনি রুহানি ডাক্তার খুঁজে পাবেন কোথায়? আপনি কোন ডাক্তারকে দিয়ে এই রুহের রোগের চিকিৎসা করাবেন? রুহের ডাক্তার হলো যারা এই রুহের রুহানি জগতের সাধক, কামেল, ওলি, পীর, বুজুর্গ, এক কথায় যারা আল্লাহর সান্নিধ্য অর্জন করে নিতে পেরেছে তারাই হলো রুহের রুহানি ডাক্তার। তাদের নিকটে গিয়ে আপনাকে এই রুহের রোগের চিকিৎসা করাতে হবে। আর এজন্যই এখানে প্রয়োজন একজন ওস্তাদ। সেই ওস্তাদটি হতে পারে আপনার মা বাবা, হতে পারে সে কোনো পীর বুজুর্গ মাশায়েখ, হতে পারে সে আল্লাহর প্রিয় ভাজন কোনো বান্দা। এদের কাছে প্রথমে গিয়ে আপনাকে বাইয়াত গ্রহণ করে নিজের আত্মশুদ্ধি করে নিতে হবে। এরপরে আপনাকে আল্লাহর প্রেম দরিয়াতে ডুব দিতে হবে। আল্লাহর ওই প্রেম দরিয়ায় ডুব দিয়ে সেখান থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসতে হবে মণিমুক্তা, মানে মারেফাত তথা ইলমে লাদুনি। আর এই মারেফাত তথা ইলমে লাদুনিটা আপনার হাসিল হয়ে গেলে আপনার কাছে যখন কোনো রোগী আসবে তখন আপনি তার মুখ দেখেই বুঝে নিতে পারবেন যে আসলে এই রোগীটার হয়েছেটা কি। এই জ্ঞান ততক্ষণ পর্যন্ত আপনি হাসিল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ওই প্রেম দরিয়াতে আপনি ডুব না দিচ্ছেন। আর আল্লাহর ওই প্রেম দরিয়াতে ডুব দেওয়ার জন্য প্রয়োজন ফরজ নামাজ ছাড়াও অতিরিক্ত নফল নামাজ,
পড়তে হবে আপনাকে নিয়মিত তাহাজ্জুদ, করতে হবে সকাল সন্ধ্যায় জিকির, বসতে হবে আপনাকে মুরাক্কাবায়। তাছাড়া এই জ্ঞান আপনার হাসিল হবে না। আর এই ইলমে লাদুনি তথা মারেফাতের স্তরে যদি আপনি পা রাখতে চাইছেন, তাহলে একটা কিতাব আপনি অবশ্যই অধ্যয়ন করবেন। কিতাবটার নাম হচ্ছে কিমিয়ায়ে সাআদাত, অর্থাৎ সৌভাগ্যের পরশমণি। কিতাবটি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবটি যদি আপনি একটিবার মনোযোগ সহকারে অধ্যয়ন করে নিতে পারেন, পড়ে নিতে পারেন, আপনাকে আমি গ্যারেন্টি দিলাম আপনি আল্লাহর প্রেম দরিয়াতে ডুব দিতে বাধ্য হয়ে যাবেন। আর আল্লাহর প্রেম দরিয়াতে যখন আপনি ডুব দিয়ে দেবেন, তখন আপনার কাছে চলে আসবে মারেফাতের জ্ঞান, আপনার কাছে চলে আসবে ইলমে লাদুনি। আর এটাই হচ্ছে রুহানি শক্তি। এই রুহানি শক্তিওয়ালা ব্যক্তিদেরকে জিন, খবিস, খাবায়েস, খান্নাস, জাদুকর ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে ভয় করে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন রুহানি শক্তি হাসিল করার উপায়টা আসলে কি।